নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী। মহাকাশ খাতে এবার ভারতের শক্তি বৃদ্ধি হলো। কিভাবে সেই শক্তি বৃদ্ধি হলো? বেসরকারি সংস্থার স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু এই শক্তি বৃদ্ধি হলো এবং বলা হচ্ছে এই যে স্যাটেলাইট, তার মাধ্যমে কিন্তু শত্রুদের উপর যে নজরদারি, সেই নজরদারি চালানোর কাজ কিন্তু আরও দ্রুততর হবে এবং আরও সহজ হবে। কি এই স্যাটেলাইটের যে ইতিবৃত্ত আমি আপনাদের জানাবো আজ। ইতিমধ্যেই বলা হচ্ছে যে এই যে আজিস্তা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, তাদের 80 কিলোগ্রামের যে AFR স্যাটেলাইট রয়েছে তা ব্যবহার করে আন্তর্জাতিক যে মহাকাশ স্টেশন রয়েছে তার ছবি কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করতে পেরেছে। অর্থাৎ যে কাজ এই স্যাটেলাইটের, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই এই বেসরকারি সংস্থার এই স্যাটেলাইট কিন্তু শুরু করে দিয়েছে। অবশ্যই বেসরকারি সংস্থার যে স্যাটেলাইট, তারা যদি এই কাজগুলি করতে শুরু করে এবং তা যে ভবিষ্যতের জন্য অবশ্যই মহাকাশ ক্ষেত্রে ভারতের যে নিত্য নতুন যে এক একটা আমরা দেখতে পাবো যে তারা সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই তাদের যে ভবিষ্যতে যে একাধিক সাফল্য রয়েছে, সামনে রয়েছে, তা কিন্তু বলাই বাহুল্য। এবং বেসরকারি সংস্থার এই স্যাটেলাইট ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন রয়েছে তার যে ছবি ইতিমধ্যেই সংরক্ষণ করেছে। অর্থাৎ একটি স্যাটেলাইট থেকে অন্য স্যাটেলাইটের ভিতরের ছবিও কিন্তু এই যে স্যাটেলাইট, সেই বেসরকারি সংস্থার স্যাটেলাইট করতে পারবে। আরও কি কি করবে জানাবো আপনাদের। ইতিমধ্যেই যে এই গুরুত্বপূর্ণ যে সাফল্য, তা কিন্তু মহাকাশ ক্ষেত্রে যে ভারতের একটা অবস্থানকে আরও বেশি উচ্চ পর্যায়ে নিয়ে চলে গেল, তা কিন্তু বলাই যাচ্ছে। এবং একই সঙ্গে 3রা ফেব্রুয়ারি AFR স্যাটেলাইট দিয়ে দুটি পরীক্ষা চালানো হয়েছিল। প্রথমবার 300 কিলোমিটার দূরত্ব থেকে এবং পরের বার 245 কিলোমিটার দূরত্ব থেকে ছবি তোলা হয়েছিল। এবং এই দুটি যে ছবি রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের, সেই দুটি ছবি কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করার ক্ষেত্রে সাফল্য পেয়েছে এই AFR। এবং সেই কারণেই কিন্তু বলা হচ্ছে ভবিষ্যতে এটি যে আরও বেশি সাফল্য মণ্ডিত হবে তা কিন্তু বোঝাই যাচ্ছে। অন্তত বিশেষজ্ঞরা কিন্তু তেমনটাই মনে করছেন। আরও একটা বিষয় জানাবো, এই যে সংস্থার কথা বলছিলাম আপনাদের, সেই সংস্থা কিন্তু দাবি করছে দুবারের পরীক্ষা যেই সাফল্য পেয়েছে এই স্যাটেলাইট, এবং এটি প্রমাণ করছে ভারতীয় প্রযুক্তি, অ্যালগরিদম এবং স্যাটেলাইটের যে ইঞ্জিনিয়ারিং তা কতটা দক্ষ। পাশাপাশি আহমেদাবাদের যে আজিস্তা ইন্ডাস্ট্রিজ রয়েছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই AFR স্যাটেলাইট কেবল আন্তর্জাতিক মহাকাশের স্টেশনেরই যে ছবি তুলতে পারে তা কিন্তু নয়। পাশাপাশি এটি ভবিষ্যতে আরও জটিল এবং কম সহযোগিতামূলক যে স্যাটেলাইট পর্যবেক্ষণও কিন্তু করতে পারে। অবশ্যই এর পরবর্তীতে এর কি পদক্ষেপ থাকে, কি সাফল্য থাকে, সেদিকে আমাদের নজর থাকবে। এখন এ পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।